একটা ডকুমেন্টস যখন আপনি সাক্ষ্যে উপস্থাপন করবেন, এই সাক্ষ্যে উপস্থাপন করলে সেটা আদালত সাক্ষ্যে গ্রহণ করবে কিনা সেগুলো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এবং আপনার আদার সাইড লয়ার এটাকে সঠিকভাবে উপস্থাপন করলেন কিনা বা আদালত সেটা আইনসম্মতভাবে অ্যাডমিট করলেন কিনা, এইটা যদি আপনি অ্যাজ এ লয়ার হিসেবে ভালো না জানেন তাহলে আপনি আদার সাইডকে ট্যাকেল করতে পারবেন না, বা আদালত যদি ইমপ্রপারলি অ্যাডমিট করে কোনো ডকুমেন্টস আপনি আপত্তি উত্থাপন করতে পারবেন না। দ্যাটস ওয়ে অ্যাজ এ লয়ার ইউ মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ ওভার দিস ম্যাটার। তাহলে ডকুমেন্টারি এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি কি হবে সেটা প্রথমে আমরা আলোচনা করে নিই। তাহলে ডকুমেন্ট কাকে বলে আপনারা সকলেই জানেন যে ভবিষ্যতে ব্যবহার হবে এমন কোনো কিছু অঙ্ক, বর্ণ অথবা চিহ্নের মাধ্যমে যদি আমরা রেকর্ড করি তাহলে সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। সেকশন 3 এভিডেন্স অ্যাক্ট, সেকশন 29 পিনাল কোড, সেকশন 3 সাবসেকশন 16 জেনারেল ক্লজেস অ্যাক্ট। তো সমস্ত কিছু যদি আমরা এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট কি করে, ইট কন্টেন্স ট্রানজ্যাকশন, এটা একটা লেনদেনকে ধারণ করে, এটা কোনো না কোনো একটা লেনদেন। ধরেন এক টুকরো জমি বিক্রয় হবে, এক টুকরো জমি বন্ধক হবে, এক টুকরো জমি লিজ হবে, এ ধরনের, অথবা বিক্রয় চুক্তি হবে এবং নানা বিষয়। তাহলে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে কোনো না কোনো ট্রানজ্যাকশন রয়েছে, এই ডকুমেন্টে কোনো না কোনো ট্রানজ্যাকশন রয়েছে। তো যখন সাক্ষ্যে কোনো ডকুমেন্ট আসবে, মানে a transaction which has been reduced into writing, যা লেখা হয়েছে, যে কথাবার্তা লেখা হয়েছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা হয়েছে, রিডিউস ইন্টু রাইটিং করা হয়েছে, সেটাই হলো ডকুমেন্ট। সেই ডকুমেন্ট কাগজের হতে পারে, স্ট্যাম্পের হতে পারে, নানা বিষয়ের উপর হতে পারে। তাহলে এই যে ডকুমেন্টটাকে আমি সাক্ষ্যে অ্যাডমিসিবল করব অ্যাজ এ লয়ার হিসেবে, আমি প্রথমত কি জানবো? ফার্স্ট থিং, যে ট্রানজ্যাকশনটার কথা বলা হচ্ছে, এক নাম্বার দেন, যে ট্রানজ্যাকশনটার কথা বলা হচ্ছে সেটা লিখিত হওয়ার আবশ্যকতা আছে কিনা। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন, কন্ডিশন অফ অ্যাডমিসিবিলিটি অফ ডকুমেন্টারি এভিডেন্স। এটার প্রথম কন্ডিশনটা কি? একটা ডকুমেন্ট, এই যে ডকুমেন্টসটা আমরা বললাম যে কোনো না কোনো ট্রানজ্যাকশনকে সে কন্টেইন করে, কোনো না কোনো ট্রানজ্যাকশন। তাহলে whether বানান ঠিক আছে না, সরি, whether the transaction is required by law। যারা বাংলায় লিখবেন তারা লিখবেন যে বিষয়টি আইনি লিখিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা, বিষয়টি আইনি লিখিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা। তাহলে এই যে দলিলটা আমি উপস্থাপন করব সাক্ষ্যে, সেই দলিলে যে বিষয়টা আছে, লিখিত আছে, সেইটা আইনি লিখিত হওয়ার আবশ্যকতা আছে কিনা, নাকি মৌখিক হলেও চলবে। যেমন এক সময় ছিল 54 টিপি অ্যাক্টের, যে সম্পত্তির মূল্য যদি 100 টাকার নিচে হয় তাহলে মৌখিকভাবে বিক্রি করা যাবে। তাহলে মৌখিকভাবে বিক্রয় হওয়ার সুযোগ ছিল, তাহলে এখানে বিষয়টা লিখিত হওয়ার আবশ্যকতা নেই। আবার বলা হয়েছিল যদি সম্পত্তির মূল্য 100 টাকার বেশি হয়, এখনো যেমন 59-এ আছে যে বন্ধকের বিষয়টা যদি 100 টাকার বেশি হয় তাহলে লিখিতভাবে করতে হবে। এই জন্য অ্যাজ এ লয়ার হিসেবে একটা ডকুমেন্টারি এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য হবে কিনা, প্রথমে আমাকে এই টেস্টে অ্যাপ্লাই করতে হবে যে এখানে যে ট্রানজ্যাকশনটা আছে এটা আইনি লিখিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা। এই টেস্টটা যদি উতরা যায় দেন আরেকটা টেস্টে যাব। নেক্সট টেস্টটা কি, যে whether the transaction is required by law, whether the transaction is required by law to draft on stamped paper। এই যে দলিলটা উপস্থাপন করা হলো সেটা স্ট্যাম্প পেপারে লিখিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা, নাকি এটা প্লেন পেপারে লেখা যাবে। যেমন একটা আপোসনামা আমরা প্লেন পেপারে লিখতে পারি, কিন্তু একটা যদি আমরা করি, কি বলে, একটা বিক্রয় দলিল করি, একটা বন্ধকি দলিল করি, একটা ইজরা দলিল করি, তাহলে স্ট্যাম্প অ্যাক্টের বিধান অনুযায়ী আমাকে এটা অবশ্যই স্ট্যাম্প পেপারের উপর লিখতে হবে। যেমন আমি যদি একটা এফিডেভিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা স্ট্যাম্প পেপারের উপর লিখতে হবে। যদি আমি একটা বন্ড তৈরি করতে চাই আমাকে একটা স্ট্যাম্প পেপারের উপর লিখতে হবে। তাহলে এইটা আমি টেস্ট অ্যাপ্লাই করব। আমার এই
দলিলে যে ট্রানজ্যাকশনটা আছে সেটা স্ট্যাম্প পেপারে লিখিত হওয়ার আবশ্যকতা আছে কিনা। যদি হয় তাহলে আমার সাক্ষ্য গ্রহণ হবে, যদি না থাকে তাহলে সাক্ষ্য গ্রহণ হবে না। তারপরে আসেন আরেকটা টেস্ট, whether the transaction is required by law to be registered. এই যে ট্রানজ্যাকশনটার কথা আমি বলতেছি সেটা আইনে নিবন্ধিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা, সেই ট্রানজ্যাকশনটা আইনে নিবন্ধিত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা। যদি না হয়, নিবন্ধিত হওয়ার আবশ্যকতা থাকে, তাহলে যদি নিবন্ধিত না হয় তাহলে সাক্ষ্য গ্রহণ হবে না। Whether the transaction is required by law to be attested by at least two witness। এই যে দলিলে যে বিষয়টা আছে সেটা কমপক্ষে দুইজন সাক্ষী কর্তৃক প্রত্যায়িত হওয়ার আবশ্যকতা আছে কিনা। দলিলে উল্লিখিত বিষয়বস্তুটি কমপক্ষে দুইজন সাক্ষী দ্বারা প্রত্যায়িত হওয়ার আবশ্যকতা রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সেটা থাকতে হবে, আর যদি না থাকে তাহলে এটা সাক্ষ্য গ্রহণ হবে না। Whether the transaction is required by law to be identified by witness। যে ট্রানজ্যাকশনটা দলিলে লেখা আছে এইটা সাক্ষ্য দ্বারা প্রত্যায়িত হওয়ার মানে শনাক্ত হওয়ার দরকার আছে কিনা, যার এক্সিকিউটেড তার সাক্ষ্য শনাক্ত হওয়ার দরকার আছে কিনা। তাহলে এখানে আমরা 5টা টেস্ট অ্যাপ্লাই করব। একটা দলিল যখন সাক্ষ্যে উপস্থাপিত হবে সেটা সাক্ষ্যে গ্রহণ হওয়ার জন্য এই 5টা টেস্ট যদি উতরায় যেতে পারে তাহলে সাক্ষ্যে সেটা অ্যাডমিট হবে, তাহলে সেটা সাক্ষ্যে অ্যাডমিট হবে। if any document can overcome the test mentioned above, স্যার স্যাটিসফাই বললে মনে ভালো। হ্যাঁ, ওভারকামের জায়গায় স্যাটিসফাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে if any document can satisfy the test mentioned above, mentioned above, only then the document may be admitted in evidence। তাহলে এই যে 5টা টেস্ট অ্যাপ্লাই করবেন অ্যাজ এ লয়ার হিসেবে, যখন আপনার আদার সাইড লয়ার কোনো কিছু সাক্ষ্য উপস্থাপন করবেন অ্যাজ মানে স্পেশালি ডকুমেন্ট, তখন আপনি এই টেস্টটা অ্যাপ্লাই করে দেখবেন যে এই ডকুমেন্টসটা এইটা উতরাইতে পারছে কিনা। যদি পারে তাহলে আপনি চুপ থাকেন, আর যদি না পারে কোনোটা একটা উপাদান মিসিং থাকে তাহলে ইউ রেইজ your voice. It cannot be admitted in evidence. It cannot be admitted as evidence. এটা সাক্ষ্যে গ্রহণ হবে না, এটা সাক্ষ্যে গ্রহণ